মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি নিচ্ছে প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালকরা। ফলে রাজধানী পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে কয়েক গুণ। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আগাম প্রস্তুতি হিসেবেই ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, যে কারণেই ব্যক্তিগত যানবাহনে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করছে পাম্পগুলো। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছুটির দিনে সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড়। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। আগে যে মানুষ হয়তো 1 লিটার তেল নিত, সে এখন ফুল ট্যাঙ্কি করছে। অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে, গেলে বলে যে তেল নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা এক পাম্প থেকে অন্য পাম্প যাই, যে 1 ঘন্টা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকি। দাঁড়া থাকার পরেও তেল আমরা পাচ্ছি না। কোন 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছি। অলরেডি আমি রিজার্ভে গাড়ি চালাচ্ছি, অর্থাৎ আমার ঠেলে ঠেলে গাড়ি চালাতে হচ্ছে। এখন এখানে 500 টাকার তেল দিলে আমি যে বাদবাকি কাজ কিভাবে করব বা কতটুকু ড্রাইভ করতে পারবো আমি নিজেও জানি না। যাদের তেল প্রয়োজন নেই তারাও রিজার্ভে নিয়ে যাচ্ছে, আর যাদের প্রয়োজন তারা তেল পাচ্ছে না। নর্মালি তো লাইন থাকে না তেলের পাম্পে, বাট এই রিসেন্টলি হয়তোবা এই যে যুদ্ধের জন্য এই অবস্থা, এখনকার ক্রাইসিস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের বাজারে জ্বালানি তেলের দাম এখনো বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। যুদ্ধের কারণে শুনছে তেল সংকট হবে, এই সংকটের জন্য ওরা তেল আর কি সবাই আনকি ট্যাঙ্কি ফুল করে নিতে, স্বাভাবিক সেলের 3 গুণের বেশি আপনার সেল গেছে। গাড়িতে দিতেছি 1000 আর মোটরসাইকেল দিতেছি 200, কারণ শুক্র শনি ডিপো বন্ধ থাকে আর তেল এমনি সেল হইতেছে বেশি। আবার সবাই যদি বেশি বেশি তেল নেয় তাহলে তো সবাই পাইব না। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্প থেকে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।